হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার মেয়ের জন্মদিনের ভিডিও। তো অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। তো এখানে আমার মেয়ের স্কুলের জন্মদিনে আশীর্বাদ করছেন তাদের দাদা ভাই দিদি ভাইগুলো সবাই মিলে। তো আমি এখান থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো তারপরের ভিডিওগুলো তোমাদেরকে সব দেখাচ্ছি। তো তার সকাল থেকে আর আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। তো একদম চলে এসেছি দুপুরে খাবার সময়। তো আমি আমার যথাসাধ্য মতো যেটুকু পেরেছি আমি সেটুকুই চেষ্টা করেছি আমার মেয়ের জন্যে। তো আমি দুপুরে ওকে খেতে দিয়ে দিয়েছি। তো তারপরে ও খেয়ে নেবে। আর সকাল থেকে ফোন ছিল না, সেই কারণে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। যতটুকু পেরেছি আমার মেয়ের জন্য সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে একদম চলে এসেছি রাত্রিবেলা, কারণ বিকেল থেকেও আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো রাত্রেবেলা একদম চলে এসেছি নতুন জামা পরে, নতুন কেক নিয়ে, আমাদের সাধ্য মতো ছোট্ট একটা ডেকোরেশন করে। তো রাত্রে করেছিলাম অনেক কিছুই খাবার দাবার, কিন্তু সেরকমভাবে ওকে আমি কিছু সাজিয়ে দিইনি। সিম্পল কেক আর পায়েসটাই দিয়েছিলাম, আর কিছু দিইনি। তো পিছনেরটাও একটু সাজিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডটা যেটুকু পেরেছি আর কি সেটুকুই করেছিলাম। তো কেমন হয়েছে সাজানোটা তোমরা অবশ্যই জানাবে। আমার মিষ্টি মেয়েটাকে কেমন লাগছে সেটাও বলবে। তো সেদিন না কারেন্টও ছিল না, ফোনের আলোতে যেটুকু হয়েছে সেটুকুই ভিডিও বানিয়েছি। তো তার একটু পরে কারেন্ট চলেও এসেছিলো। তো তার বান্ধবী বন্ধুগুলো সবাই চলে এসেছিলো, কারণ এবারের জন্মদিনটা একটু ছোট্ট করেই করেছিলাম, খুব একটা বড় করিনি। তো আমাদের আশেপাশের যত বন্ধুবান্ধবী ছিল সবাইকে নিয়েছিলাম। তো সবাই এখন চলে এসেছে, এরপরে হবে কেক কাটা। আর সেদিন প্রচণ্ড পরিমাণে গরমও ছিল। তো গরমের কারণে সব কিছু করতে একটু অসুবিধেই হচ্ছিল, আর কারেন্টেও সেদিন খুব জ্বালিয়েছে। তো এখানে সবাই চলে এসেছে, এবার কেক কাটা শুরু হবে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এখানে আমার মেয়ে কেক কাটিং করছে, ওর 8 বছর পূর্ণ হলো। তো এটা 8 বছরের বার্থডে। তো স্নোটাতে মানে এমন করে দিল, গোটাটা একদম সব চোখে মুখে ঢুকে পুরো ভর্তি। তো আমি তারপরে স্নোগুলো মুছিয়ে দিয়ে তারপরে আবার কেক কাটিং হচ্ছে। সবার শেষে স্নোটা ওড়ানো হয়েছিল, কারণ ওটা তো খুব একটা ভালো জিনিস নয়। তো এখানে কেক কাটিং হচ্ছে আর একটু ফটোশ্যুটও করে নেওয়া হচ্ছে। আর চকলেটগুলো সব খুলে খুলে পড়ছিল, সেই জন্য ও আমাকে দিয়ে দিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ আমার সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সেইভাবে আমি একটু একটু করে নিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর জন্মদিনটা ছিল ওর 4 জুলাই, অনেক দিন আগেই হয়ে গেছে, 1 মাস হয়েই গেল প্রায়। আমি এডিট করার সময় পাইনি বলে ভিডিওটা এখনও পোস্ট করতে পারিনি। তো সময় করে একদিন আমি ভিডিওটা এডিট করলাম, তো পোস্ট করতে 1 মাস লেট আমি। আর ও কেক কাটিংয়ের পরে সবাইকে খাইয়ে দিচ্ছে। সবাইকে কেক খাইয়ে দেওয়া হয়ে যাবে, তারপরে আমি সবাইকে খেতে দিয়ে দেব, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, 9টা বেজে গেছিলো প্রায়। কারণ সবাইকে খেতে দিতে দিতে গোছানো সব কিছু করতে প্রায় রাত 11:30 মতো বেজে গেছিলো সেদিন আমাদের। আর ভিডিওটা অনেক দিন ধরে আমার গ্যালারিতে পড়েছিল, এডিট করব করে সময়ই পাচ্ছিলাম না। তো এখানে জন্মদিনে ওর কেক কাটিং বান্ধবীদেরকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমি একটু পায়েস খাইয়ে দিলাম, কারণ লুচি ঘুগনি এইসব কিছুই দিইনি, শুধু পায়েসটাই খাইয়েছিলাম আর কেকটা খাইয়েছিলাম। তো আমার খাওয়ানো হয়ে গেল। তো পরে চলে এলাম তার পরের দিন, তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা তার পরের দিন চলে গেছিলাম ঘুরতে তারাপীঠ আটলা। তো সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ জন্মদিনের ভিডিও ওইটুকুই ছিল। তো তারপরের দিন আমরা চলে যাচ্ছিলাম ঘুরতে। তো ভাবলাম আজকের ভিডিওগুলো একটু নিয়ে নিই, তাহলে ব্লগের মধ্যে তোমাদেরকে শেয়ার করে দেব। তো আমরা যাচ্ছিলাম, আর আমাদেরই আত্মীয় আমার পিসির ছেলে ও ছেলের বউ যাচ্ছিল। তো আমরা দুজন মিলে সবাই চলে যাচ্ছিলাম ঘুরতে।
পরের দিন বিকেলবেলায়। তো আমরা এখানে আটলা পৌঁছে গেছি। আটলা হচ্ছে সাধক মামা খাপার ভিটে, জন্মস্থান। তো সেখানেই আমরা ঘুরতে গিয়েছিলাম। এর আগেও অনেকবার গেছি, কিন্তু কোনো ভিডিও বানাইনি। তো এটাই আমি ফার্স্ট টাইম ভিডিও বানালাম। তো এখানকার পুরোহিত পুরো ঘটনাটা আমাদেরকে বলে শোনাচ্ছিলেন। তো এখানে আছে আমাদের সাধক মামা খাপা, তারাপীঠের কাছেই, খুবই কাছে। আধ ঘন্টা মতো যেতে হবে, আধ ঘন্টাও লাগবে না, হয়তো 10 মিনিট মতো লাগবে যেতে তারাপীঠ থেকে। তো এখানে আমরা সব গল্পগুলো শুনে তারপরে বেরিয়ে যাব। আর চেনা পরিচিতর মধ্যে তো সেই জন্যে একটু গল্পটাও বেশি হয়ে গেছিলো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কারণ আমি অনেক দিন এখন বড় ভিডিও পোস্ট করা হয় না, সময়ের অভাবে হয় না, আর ফোনটাও সেরকমভাবে আমার কাছে থাকে না। তো সেই কারণে তো এখানে গল্প করে নিচ্ছিল। আর এখানে ভিডিও করা অতটাভাবে মানে অ্যালাউ নয়, তো আমি ভিডিওটা একটু বলেই করেছিলাম। তো ওখানে কথা বলা হয়ে গেল, তারপরে আমরা বেরিয়ে চলে এলাম। তো আমাদের পয়সা দিতে মনে ছিল না, তাই পয়সা দিতে গেল আমার মেয়ে। তো এখানে না মাছ ছিল অনেক, তো মাছের ভিডিওগুলো একটু নেব ভাবলাম, কিন্তু ফোনের মধ্যে ঠিকঠাক আসছিল না। তো আমরা তারপরে বেরিয়ে এসে আর একটা কালী মন্দিরে গিয়েছিলাম। তো সেখানেও প্রণাম করে নিয়ে তারপরে আমরা আর একটা মন্দিরে চলে গেছিলাম, কারণ ওখানে অনেকগুলো মন্দির আছে, সবগুলো দেখে তারপরে আমরা আটলা থেকে বেরিয়ে তারাপীঠে এসছিলাম। তো ওখান থেকে চলে এলাম বেরিয়ে, তারপর আর একটা কালী মায়ের মন্দিরে চলে এলাম। সেদিন বিকেলে আমরা অনেকক্ষণই ঘুরবো ভেবেছিলাম, কিন্তু আমার বরের শরীর খারাপ হওয়ার কারণে খুব একটা বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, বাড়ি চলে আসতে হয়েছিল। আমরা ঠিক করেছিলাম বাইরেই খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসবো, কিন্তু ওর শরীর খারাপের জন্য আমাদেরকে বাড়ি চলে আসতে হয়েছিল। বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, 7:30টার মতো বেজেছিলো। আমরা ভেবেছিলাম যে 9টার মধ্যে বাড়ি আসবো, কিন্তু সেটা আর হয়নি। তো আমরা আর একটা মন্দিরে এসে প্রণাম করে নিয়ে তারপরে বেরিয়ে চলে এলাম। তারপরে চলে এলাম পাতাল ভৈরব দেখতে, বাবা মহাদেবকে। একদম নিচের তলায়, মাটির নিচে একদম রুম, তো সেই জন্য পাতাল ভৈরব বলা হয়েছে আর কি। তো আমরা মন্দিরগুলো সব ঘুরে নিয়ে কাছে একটা পার্ক ছিল, ওয়াটার পার্ক, রাঙামাটি ওয়াটার পার্ক বলে। তো আমরা সেখানে চলে গেছিলাম একটু ঘুরবো বলে, কারণ আমরা তো সুইমিং পুলে নামও বলে যাইনি, তো আমরা সেরকমভাবে কোনো কিছু নিয়েও যাইনি, আমরা একটু জাস্ট বেড়াতে গেছিলাম। তো ওখানে টিকিট কাটা আমাদের হয়ে গেল। এন্ট্রি ফি নেয় 20 টাকা করে, আর যদি আমরা সুইমিং পুলে নামি তাহলে নেই 200 টাকা করে। তো আমরা সুইমিং পুলে তো নামিনি, তো আমাদের শুধু এন্ট্রি ফিটা নিয়ে নিল, বাস আমরা ঢুকে গেলাম। তো সেদিন খুব এনজয় করেছি সবাই মিলে, আর খুব একটা ভিড়ও ছিল না, বিকেলে গেছিলাম তো তো একদম ফাঁকার মধ্যেই ছিল, মানুষজন ছিল কিন্তু অতটাও ছিল না। তো সেদিন খুব এনজয় করেছি, আর সব থেকে বেশি বাচ্চারা এনজয় করেছে, কারণ সময় তো এখন ওদেরই, তাই না? তো আমরা চলে গেলাম, কয়েকটা ছবি ভিডিও সব কিছু বানিয়ে নিয়ে একটু বসে থেকে আড্ডা মেরে তারপরে ওখান থেকে এসেছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। তো কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। তো ওকে আমি বলছিলাম কয়েকটা ছবি তোলো, কিন্তু ও তো ছবি তুলবে না, কারণ কি হয় ওর কে জানে, ছবি কেন তোলে না বলতে পারবো না। তো আমার ভিডিওগুলো যদি অবশ্যই তোমাদের ভালো লাগে শেয়ার করবে, কমেন্ট করবে। তো এখানে আমার মেয়ে আর ওর ভাই একদম দোলনার মধ্যে চেপে ওরা এনজয় করছিল, আর আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম। আমাদেরও ইচ্ছে করছিল যেন ছোটোবেলায় ফিরে যাই, খুব ভালো লাগছিল। তো এখানে এরা দুই ভাই মিলে ছোট বাচ্চার মতন হয়ে গেছিল, ওরাও ছোট বাচ্চার মতো খেলা শুরু করে দিয়েছে। কি করবে, ছোটোবেলা তো আর ফিরে পাবে না, তো সেই কারণে ওরা একটু ছোট বাচ্চা হয়ে গেছে আর কি। আর আমার কি বলবো, প্রচণ্ড পরিমাণে হাসিও পাচ্ছিল, আর দাদার বউটা তো একদম হাসতে হাসতে একদম পাশ দিয়ে চলে গেল, আর হাসি থামাতেই পারলো না। তো ওরা একটু দোলন খেয়ে নিল, তো আমরাও একটু দোলনার মধ্যে বসে গেছিলাম। তো দুজনের বর দুজনকে দুলিয়ে দিচ্ছিল।
খুব এনজয় করেছি, খুব ভালো কেটেছে সারাদিনটা, কিন্তু শরীর খারাপের জন্য খুব একটা ভালো যায়নি। যাই হোক, তার মধ্যেই একটু এনজয় করেছি, ওটাই অনেক আমার জন্যে। আরও শরীরটা সত্যি সত্যি খুব একটা ভালো ছিল না। আর পার্কটা ফাঁকা হওয়ার কারণে বেশ ভালোই লাগছিল, অতিরিক্ত গ্যাঞ্জাম ভালো লাগে না। তো আমরা পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি তারাপীঠ মুন্ডমালিনীতলা দেখব বলে। তো আমরা সেখানে এসে অনেকক্ষণ বসে থেকে তারপরে বাড়ি গিয়েছিলাম, কারণ তারাপীঠটা মোটামুটি প্রায় দেখাই আছে। তো আমরা এই মুন্ডমালিনীতলায় এসে ঘাটের মধ্যে অনেকক্ষণ বসে থেকে সন্ধ্যেবেলা বাড়ি গিয়েছি। তো এখানে মুন্ডমালিনীতলা, এখানে অনেক মন্দির আছে, এখানে অনেক বাচ্চাদেরকে পড়ানোও হয়। আর জায়গাটা খুবই সুন্দর জায়গা, বাড়ি আসতে ইচ্ছেই করবে না একবার গেলে পরে। তো আমরা ভিতর দিয়ে চলে যাচ্ছি। আর এখানে সবাই বিকেলবেলায় বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। আর এখানে অনেক শিশু পড়ছিল। তো আমরা ঘাটে চলে এসেছি, কারণ ঘাটটা খুবই সুন্দর, খুব ভালো লাগছিল ওখানে থাকতে। আর নদীতে সেদিন অনেক জল ছিল, দ্বারকা নদীতে। আর অনেক সাপও দেখলাম সেদিন আমরা, কারণ নদীতে এক নদী জল, আর জলের জন্য অনেক সাপও এসেছে সেদিন ওখানে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। তো আজকের মতো এখানেই শেষ। রাধে রাধে।